সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতে জেলা সমাজ কল্যাণ দফতর ও শক্তি বাহিনী এবং গঙ্গারামপুর ব্লকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ বাল্যবিবাহ প্রতিরোধ সভা। সভার মূল উদ্দেশ্য ছিল সম্প্রতি সুখদেবপুর এলাকায় বেড়ে চলা বাল্যবিবাহের প্রবণতা রোধে জনসচেতনতা বৃদ্ধি করা ও আইনি পদক্ষেপের গুরুত্ব তুলে ধরা। বাল্যবিবাহ প্রতিরোধে বড়সড় পদক্ষেপ নিল গঙ্গারামপুর থানা ও শক্তি বাহিনী। গত 10ই মে সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে চলতে থাকা বাল্যবিবাহ বন্ধ করে দেয় গঙ্গারামপুর পুলিশ ও শক্তি বাহিনীর যৌথ টিম। এরপর ঘটনার গুরুত্ব অনুধাবন করে 15ই মে গঙ্গারামপুর থানায় একটি বিস্তারিত এফআইআর দায়ের করেন শক্তি বাহিনীর জেলা কোঅর্ডিনেটর। উল্লেখযোগ্য বিষয়, এই এফআইআরে শুধু বরপক্ষ নয়, বিয়ের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিকেও আইনের আওতায় আনা হয়েছে, যেমন প্যান্ডেল নির্মাতা, ভিডিওগ্রাফার, পুরোহিত এবং এমনকি যারা বিয়েতে সহায়তা করেছিলেন তারাও বাদ পড়েননি। জেলায় এই ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ আগামীতে যেখানে বাল্যবিবাহে সহায়তাকারীদেরও আইনি আওতায় আনা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আজ 19শে মে এক বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করা হয় সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতে। সভায় উপস্থিত ছিলেন সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মন্টু সোরেন, জেলা সমাজ কল্যাণ আধিকারিক বিপ্লব সেন, দক্ষিণ দিনাজপুর জেলার প্রোটেকশন অফিসার তরুণ কুমার সামন্ত, গঙ্গারামপুর থানার এসআই পল্লব ঝা, শক্তি বাহিনীর জেলা কোঅর্ডিনেটর মিজানুর রহমান, আইসিডিএস সুপারভাইজার দীপশিকা ঘোষ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।